আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার মোহাম্মদ কামাল হাসান লাইব্রেরি থেকে আপনাদের সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করতেছি। এই কথাগুলো শুধু আমাদের ভোলা জেলার অধিবাসীদের জন্যই নয়, পুরো বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে, বিশেষ করে যারা দেশের হর্তাকর্তা কর্ণধার হয়েছেন, যারা সরকারে আছেন, তাদের জন্য। একটা বিষয় কি, আমি ভোলা জেলার চরফ্যাশনের সন্তান। চরফ্যাশনে আমাদের ঘর বাড়ি, ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা। মালয়েশিয়াতে আছি আজকে প্রায় 11তম বছর শেষ করে 12তম বছরে পা দিয়েছি। এখানে পিএইচডি প্রায় শেষ। তো যেই কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে এই, ভোলা জেলা বাংলাদেশের অন্যতম একটি জেলা। কোন দিক দিয়ে বললাম, সেটা হচ্ছে এই, ভোলা জেলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হলো ভোলা। আমরা যখন ঢাকা থেকে ভোলাতে যাই, ভোলার উদ্দেশ্যে রওনা দেই, লঞ্চ ঘাট হচ্ছে সদরঘাট। হ্যাঁ, সদরঘাট থেকে আমরা মাগরিবে পরে আমাদের লঞ্চ ছাড়ে, এটা গিয়ে ওঠে পরের দিন ফজরের নামাজের পরে। মাঝে মধ্যে উঠতে গিয়ে 7টা বাজে, 8টা বাজে, এরকম। লঞ্চের স্পিডের উপরে ডিপেন্ড করে। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এই, যে একটা দীর্ঘ জার্নি ঢাকা থেকে আমাদের চরফ্যাশনে গিয়ে পৌঁছতে প্রায় লঞ্চে চলে যায় 11 থেকে 12 ঘন্টা। আর ঢাকা থেকে ভোলা সদর ইলিশা যায় উঠতে আর একটু কম লাগে। তো এদিকে হচ্ছে ঢাকা থেকে ভোলার দূরত্ব, একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের লঞ্চ। আর আর ভোলা থেকে আমাদের বরিশালেও একমাত্র আপনার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ফেরি অথবা ছোট লঞ্চ, এইভাবে যোগাযোগ হয়ে থাকে। আবার অন্যদিকে আমাদের ভোলা থেকে আপনার চট্টগ্রাম তো ডাইরেক্ট কোনো যোগাযোগ নাই। চট্টগ্রাম এটা হচ্ছে ভোলা থেকে আপনার লক্ষ্মীপুরের ঘাট, এটা হচ্ছে মজু চৌধুরীর ঘাট। তো ভোলা থেকে যদি আমরা চট্টগ্রাম যেতে হয়, তাহলে আমাদের ভোলা ইলিশা থেকে মজু চৌধুরী গিয়ে উঠতে হয়। তো ভোলা থেকে মজু চৌধুরীতে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ফেরি। তো এই ফেরিতে আমার অনেক বছর আসা যাওয়ার অভিজ্ঞতা আছে। মাঝে মধ্যে ফেরির জন্য বসে থাকতে হয়। ফেরি কিন্তু অ্যাভেলেবল না, খুবই রেয়ার। ঘন্টার উপরে ঘন্টা বসে থাকতে হয় ফেরির জন্য। আবার যখন আপনার সব ভাটা পড়ে, তখনও ঘন্টার উপরে ঘন্টা বসে থাকতে হয়, কারণ ভাটা পড়লে নদীর পানি হ্রাস পায়, তখন ফেরি কি করতে পারে না, ওই মজু চৌধুরীর ঘাটে গিয়ে উঠতে পারে না। তো জোয়ার যখন আসে তখন আমরা জোয়ারের অপেক্ষা থাকতে হয়। জোয়ার যখন আসবে তখন আর কি ফেরি ছাড়বে, অথবা ফেরি গিয়া ঘাটে উঠবে। তো যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই, যে ভোলা, এই যে ভোলা থেকে আপনার ভোলা টু বরিশাল, তারপরে ভোলা টু মধুসূদনের ঘাট মানে লক্ষ্মীপুর, এই দুইটা ব্রিজ যদি হয়, তাহলে এই এর উপকার কিন্তু শুধুমাত্র ভোলা জেলাবাসী পাবে তা না, গোটা বাংলাদেশ পাবে। গোটা বাংলাদেশের অর্থনীতি এই ভোলার আয়ের মাধ্যমে উন্নত হবে। কিভাবে?
ভোলাতে যদি আপনার যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হয়, নির্মল হয়, আপনার স্মুথ হয়, ইজি হয়, তাহলে কি হবে, আপনার সারা বাংলাদেশের পর্যটকরা আমাদের ভোলা জেলায় তারা ট্যুর করতে পারবে। ভোলা জেলার যে একটা নৈসর্গিক সৌন্দর্য, এটা তারা উপভোগ করতে পারবে। ভোলাতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এগুলাকে অব্যবস্থাপনার কারণে এগুলাকে আমরা আরও সুন্দর করে তুলতে পারি না। আরও পর্যটনটা যেভাবে পর্যটন এলাকা হিসেবে এটাকে যেভাবে সুন্দর করে সাজানো উচিত, যেভাবে ডেভেলপ করা উচিত, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা উচিত, আমরা সেরকম পারি নাই এখনও। তো সরকার যদি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রতি গুরুত্ব দেয়, তাহলে শুধু বাংলাদেশের পর্যটকেরাই নয়, বৈদেশিক পর্যটকেরাও এখানে আসতো। আমাদের ভোলা থেকে চরফ্যাশন টোটাল ভোলা জেলার 4টা আসন, এই 4টা আসনে অসংখ্য পর্যটন এরিয়া রয়েছে। বিশেষ করে চরফ্যাশন এরিয়াটা অনেক সুন্দর। ওখানে আপনার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অসংখ্য চর, সুন্দর সুন্দর চর ওখানে সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক অসংখ্য সৌন্দর্যের একটা 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 লীলাভূমি চলে ওইটাকে, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের চরফ্যাশন। ওখানে আপনার ঢালচর আছে, চর মন্তাজ আছে, তারপরে পাতিলার চর আছে, কুসাইর চর আছে, তারপরে কি আছে, চর কুকরি মুকরি আছে, চর তোফাজ্জল আছে, এরকম অসংখ্য চর আছে। ওইদিকে আবার আছে কি, মনপুর আছে। তো এই যে চরফ্যাশনে এমনও স্পট আছে যেখানে গেলে আপনি বলতে বাধ্য হবেন যে এটা তো সুন্দরবনে আসছি মনে হয়। মানে সুন্দরবনে কি কি সুন্দর, আমাদের চরফ্যাশন এলাকা এর চেয়ে অনেক সুন্দর। অনেক বড় বড় ম্যানগ্রোভ আছে ওখানে। তো প্রাকৃতিক সৌন্দর্যের কোনো দিক দিয়ে আমাদের চরফ্যাশনটা কম নয়। আমাদের ভোলা পুরো একটা পর্যটন নগরী হওয়ার উপযুক্ত। তো সরকার যদি মনে করেন ভোলা টু বরিশাল এই সেতুটা দেয়, ভোলা টু লক্ষ্মীপুর এই 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 সেতুটা দেয়, এই 2টা সেতু যদি হয়, তাহলে ভোলাবাসীর যেরকম উন্নতি হবে, ঠিক বাংলাদেশের উন্নতিতেও এটা বিশালভাবে একটা অবদান রাখবে। ভোলাতে আপনার এই 2টা ইস্যু যদি আমরা নিশ্চিত করতে পারি, এই 2টা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আপনার ভোলার সাথে বাংলাদেশের যোগাযোগটা একদম সহজ হয়ে যাবে। তো এই যে কানেক্টিভিটি, একটা দেশের উন্নতি নির্ভর করে তার কানেক্টিভিটির উপরে। আমরা যদি ভোলাকে বাংলাদেশের মেইন ল্যান্ডের সাথে কানেক্ট করতে পারি, তাহলে ভোলাটা আর বিচ্ছিন্ন থাকবে না। ভোলাটা মনে করেন বর্তমানে যে একটা অনুন্নত এলাকা হিসেবে রয়েছে, এটার ওরকম থাকবে না। ভোলার মানুষের যেরকম উন্নতি হবে, বাংলাদেশের অর্থনীতিরও এরকম আপনার তেমন উন্নতি লাভ করবে। তো এখানে একটা বিষয় বলবো যে আমাদের ভোলার 4 আসনের 4 জন এমপি আছেন। আপনারা জনগণের রাহবার, জনগণের প্রতিনিধি, আপনারা ভোলার মানুষদের প্রতিনিধি। ভোলাতে প্রায় 20 লাখ মানুষ আছে। এই 20 লাখ মানুষের আপনারা হচ্ছেন নির্বাচিত প্রতিনিধি। আপনারা যদি সংসদে এই ইস্যুটা আপনার তোলেন, এক স্বরে তোলেন, যদি সমস্বরে আওয়াজ তোলেন, তাহলে আমাদের মাননীয় স্পিকার সহকারে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান এই জিনিসটা তাহলে কি করবেন, কি আমলে নেবেন। আপনারা দেখছেন গত 54 বছর ভোলা যতটা উন্নত হওয়ার দরকার, যতটা পরিবর্তন হওয়া দরকার, কিন্তু ততটা হয় নাই। তো আপনারা এই টার্মে ক্ষমতায় আসছেন, সংসদে গেছেন, আপনারা যদি এই 2টা ব্রিজকে নিশ্চিত করতে পারেন, তাহলে ভোলাটা একটা আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে উঠবে। তো
বাংলাদেশের উন্নতির জন্য, বাংলাদেশের জনগণের ভোলাতে আসা যাওয়ার জন্য, অ্যাক্সেস পাওয়ার জন্য আপনারা সংসদে এই জিনিসটা উত্থাপন করবেন, যে যাতে করে ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর এই দুইটা ব্রিজ খুবই তাড়াতাড়ি হয়। এই দুইটা তাড়াতাড়ি যখন হবে তখন ভোলাতে অসংখ্য জব সৃষ্টি হবে, দারিদ্রতা দূর হবে, মানুষের কাজের ব্যবস্থা হবে। পর্যটন নগরী যখন হয় তখন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ওপেন হবে, দেশের বড় বড় ব্যবসায়ীরা ওখানে গিয়ে ইনভেস্ট করবে, হোটেল হবে, তারপরে আরও অন্যান্য ধরনের বিজনেস ওখানে ওপেন হবে। সামুদ্রিক মাছ কেন্দ্রিক, সামুদ্রিক মাছ কেন্দ্রিক অসংখ্য ব্যবসা বাণিজ্য ওখানে ওপেন করা যেতে পারে। তো আমরা যদি আসলে ভোলাকে সুন্দরতম একটি নগরী হিসেবে, পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের ভোলা বরিশাল সেতু, ভোলা লক্ষ্মীপুর সেতু, এই দুইটা সেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। অতএব যারা নেতৃবৃন্দ আছেন, ভোলা 4 না ভোলা 1, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন, আশা করি আপনারা বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন এবং ভোলা কিভাবে বাংলাদেশের অন্যতম একটি জেলায় পরিণত হতে পারে, রূপ লাভ করতে পারে, আপনারা আশা করি সেই দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং সেই জন্য ইনশাল্লাহ কাজ করে যাবেন। ভোলার জনগণ আপনাদের সাথে আছেন। তো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।